সারা জগতে বহু কিছু হচ্ছে, পাড়াপড়শিতেও বহু কিছু হচ্ছে, বহু মরছে, বহু বাঁচছে, বহু অসুখ হচ্ছে, বহু কিছু হচ্ছে, কিন্তু আমি বলে মনে হয় না বা আমার বলেও মনে হয় না। কেন বলো? মানে এ অভিমান আমার মধ্যে হয় না। ভালো করে জান, যে বিয়ে করেনি, একটু মানে ইয়ে করে শোন, যে বিবাহ করেনি, যার ছেলে পিলেও নাই, তার সে অভিমান নাই, তাই না? কিন্তু কোনো অভিমান না থাকা সত্ত্বেও আমি ওকে বলতে পারবো না কি মুক্তি লাভ করেছে। কেন না, যদি খুঁজে দেখি কিছু না কিছু অভিমান ধরেছে, আর এই অভিমানই আমার বন্ধনের, এই ঝুটা অভিমান। নাস্তিকরা মৃত্যুকে স্বীকার করে, জন্ম স্বীকার করে না, অন্যান্য কিচ্ছু স্বীকার করে না, কিন্তু একটা অভিমানের জন্য ওকে দুঃখী হতে হয়, ওকে শোকগ্রস্ত হতে হয়, ওকে ভয় খেতে হয়। একমাত্র বেদান্ত নির্ভয় ভয় শোকাদি বাধিতা, এই জায়গায় বেদান্তের জ্ঞান হচ্ছে এমনি এক জ্ঞান যেখানে ভয় বলে কিছু কোনোদিনই থাকবে না, শোক বলে কিছু থাকবে না। হ্যাঁ, এত এত অভিমান না থাকা সত্ত্বেও যার কেউ নাই, তাই কিছু না কিছু একটা অভিমান করেছে। কি অভিমান করেছে? দেহবন্ধ। এইটাই পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এ সংসারে যদি কিছুই আমার না থাকে, তবু কোনো একটা অভিমানে ওর বন্ধন হয়ে আছে। বুঝতে পারছিস তো? তাহলে এখানে আমাকে বুদ্ধিটা লাগাতে হবে যে এই যে সামান্য অভিমান, একটা অভিমানে ওকে বেঁধে রেখেছে, কি না? দেহ অভিমান। তা দেহ অভিমানকে আমি কিভাবে, এটা যে আমি নই, সেটা যুক্তির দ্বারা, তর্কের দ্বারা আমাকে বুঝতে হবে, গুরুর কাছে বসে। আর গুরু এই ভ্রম ছোটাবে। ভ্রম মানে কি? মারাত্মক ভ্রম। এই ভ্রমের জন্য আমি মরছি। তো এই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি যে ধারা, এই সুষুপ্তি থেকে আবার কিন্তু আমি চলে আসছি জাগ্রত। মানে আমার জন্মের যে বীজ, এই বীজটা হচ্ছে, বল সাইডে শরীর, এই বীজটা হচ্ছে আমার জন্মের যে বীজ, এই বীজটা হচ্ছে কারণ শরীর। মানে ধান থেকে আবার গাছ মরে গিয়ে ধানই দিয়ে গেল, ওই বীজটাকে আমাকে মারতে হবে। মানে গাছকে কেটে কোনো লাভ হবে না। কথা বুঝলাম? আমি যদি দেহটাকে কেটে দিই, আমার লাভ হবে না, কারণ দেহের যে জন্মদাতা যে বীজ, সেটা কি? কারণ শরীর অব্যক্ত অবস্থায় আছে, অব্যক্ত অবস্থায় আছে, ব্যক্ত হয়নি, কিন্তু ব্যক্ত হবে পরে। সেই অব্যক্ত কারণ শরীরের যে বীজ, অর্থাৎ আমি বীজকে মারার রাস্তাটা কি? বীজকে দেখো, সবাই মরছে নাকি? মৃত্যু সবাই স্বীকার করছে, পর মৃত্যু কি হচ্ছে তাদের? না মৃত্যুর নাটক হচ্ছে, তাই না? ও আবার চলে আসবে। মরে তো জ্ঞানী মরে, একবারই মরবে আর কোনোদিনই আসবে না। মানে ধান থেকে খোসাটাকে বার করেও ফেলে দিয়েছে, চালের কোনোদিন জন্ম হবে না। এই হচ্ছে বীজ মারার জায়গা। আমি ব্রহ্ম, এই জ্ঞান যে মরতে আমার হবে। আমি চৈতন্য স্বরূপ। হ্যাঁ, এর আগেও তো বহু বলেছি তোমাদেরকে, 12 বছর হয়ে গেল, তাতেও তোমাদের মানে ওই অভিমানী থাকছে। দেহের কোনো অংশই জানে না কি আমি কি। দেহতে রায়নেওয়ালা জানে যে আমি এক চৈতন্য পুরুষ, কিন্তু ও এই দেহ অভিমান বুঝিয়ে যাওয়ার পরও ও জানে আমি চৈতন্য, কিন্তু দেহ অভিমান পূর্ব অভ্যাস পূর্ণ মাত্রায় কাজ করছে। কি দেহ না থাকলে আমি থাকবো না। কোন সময়ই চৈতন্য দেহকেই পাইনি। মানে মাটি হাড়ি, মাটি কোন সময় হাড়ি পাইনি, পেয়েছি বলি বল? মাটি কোন সময় হাড়ি পায়নি। ওই জন্য বলছে না যে ও হাড়িকে টাচই করে না, হাড়ির কোনো অংশই ওকে টাচ করে না। কেন বলছে টাচ করে না? টাচ করে না, একটুকু ধীর স্থির। গুরুদেব বলতেন কি, শান্ত হয়ে দেখ। মনের যদি ছটপটানি থাকে তাহলে হবে না, কিন্তু মন যদি মনের ছটপটানি যদি না থাকে,
তো চটপট জ্ঞান হয়ে যাবে। আমি সে পুরনো অভ্যাসটাকেই আমি ধরে রাখছি। এত শোনার পর 12 বছর যদি কেউ সৎসঙ্গ করে, ও একটা মানে পায়, স্টেট পায়, ও ভগবানের মানে পরমাত্মা অন্তর্যামী একটা স্টেজে রাখে। তথাপি আমার এই ভ্রম নিবৃত্তি হচ্ছে না। এই ভ্রম সাধারণ ভ্রম নয়, মানে মারাত্মক ভ্রম। এই দেহকেই আমি বলে ধরছি। কোন সময় তুই দেহই পাস না। একটু ভালোভাবে তুই দেখ, দেহর দিকে যদি তুই তাকিয়ে দেখিস, তাও তুই দেহ পাবি না। তুই সেই চৈতন্য হই দেহ দেখবি, আর দেহের প্রকাশই নাই। ঢেউ থেকে যদি, জল থেকে যদি কিছু উঠছে, তো ঢেউ উঠেছে। জল থেকে ঢেউ উঠেছে নাকি? তো ঢেউ পেয়েছে জল? বল। একদমই মানে তুই ওটা ওইদিকে তো আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরে এইদিকে যখন আসছি, হ্যাঁ, তুই ভাবলেও, তুই যদি ভাবিস তাও হবে না। আমার এখন জ্ঞান হয়ে যাওয়ার পর কোনোদিনই আর চিন্তা হয় না যে এবার জ্ঞান হারিয়ে গেল নাকি, দেহ কাজ করছে। দেহ কাজ যেমন আছে তেমনি আছে, স্বভাব সাই আছে, কিন্তু আর চিন্তা হয় না কি তাই তো আবার জ্ঞান হারিয়ে গেল নাকি, আমি কি ওই রূপে আছি নাকি, না আবার এই রূপ হয়ে যাচ্ছে, কোনো সময়ই হয় না। মানে কি নিঃসন্দেহ চিত্ত হয়ে গেছে, ছিন্নন্তে, মানে কোনো সন্দেহই নাই। ও ব্যাপারে কোনো সন্দেহই না, কোনোদিনই আমি হতে পারবো না, আমি ওই রূপেই আছি। কিন্তু নিরাকার রূপকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ওই রূপে আমি অনন্ত কাল ধরে আছি। এক কল্পনা, ওই নিরাকারে একটা যেন কল্পনা হচ্ছে। হ্যাঁ, স্বপ্নতে মানে এই চিন্তা না করলেও, হ্যাঁ, যখন খুব ভোরে উঠি, আমি ভোরেই উঠি, কিন্তু যখন ভোরে উঠি তখন ওই চিন্তা অটোমেটিক চলে আসে। মানে কি মুক্তি আমার পেছনে ছুটছে, ওই চিন্তা, ওই সোচ, ওই বোঝ। আর তখন খানি ওইটা থাকি, তখন খানি বসে লিখি, চাটা খাওয়ার পর ওগুলো একটু লিখি, হ্যাঁ, আর ওইগুলোই তোদিকে বর্ণনা করি। আমি চাইছি না চিন্তা করবো বলে, কিন্তু ভোরে চিন্তা চলে আসছে। হ্যাঁ, সব সময় ওই 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 মুক্তিই দেখতে পেয়েছি। এই আশ্চর্য হয়ে যাবে তো, যে দেহ এগুলো হচ্ছেটা কি করে, এদের কোনো প্রকাশই না। আচ্ছা, প্রকাশটা কার হচ্ছে কে জানছে বলে? কোথায় জগতের কোনো প্রকাশ হচ্ছে কি? প্রকাশ মানে জ্ঞান, জানা, সেটা হচ্ছে নাকি? দেখ, সব সময় তোর প্রকাশ হচ্ছে। এক তো তুই সব হয়েছিস, আর তুই যদি তুই হোস, 16 আনা একদম 100%, যদি তুই হোস, তাহলে জগৎ বলে, সংসার বলে কিচ্ছু নয়। আর না হয় যদি না ভাবতে পারিস, তাহলে যা বানছে সব তুই হয়ে গেছিস। তুই যদি তুই হোস, নীল হয়ে যাবে। এই জায়গাটা, যে জ্ঞানটা আমার মধ্যে আছে, এই জ্ঞানটার মধ্যে আমার মানে বিজ্ঞান নেই। মানে দেহ আছে, এতে আমি অভ্যস্ত হয়ে আছি, সংসার আছে, এতে অভ্যস্ত আছে। যে জ্ঞানে এই দেহ বা সংসারটা প্রকাশ হচ্ছে, সেই জ্ঞানের উপরে আমার হিসাব নেই। আমি জানছি, আমি বলছি, আমি দেখছি, আমি শুছি, মানে দেহতেই যেন দেখছি, দেহতেই যেন জানছি, দেহতেই যেন শুছি। যে জ্ঞানে জানছি, একটু মানে ঘুরতে হবে আমাকে ভেতর দিকে, বুঝতে পারছিস তো? যেমন বলি, একটা কথা ভীষণ খুব সহজভাবে একটা জিনিস যদি বলি, তাহলে বুঝতে পারবি যে আমি কি ভ্রমে আছি। স্বপ্নতে মারপিট হচ্ছে, পাস ফেল হচ্ছে, স্টুডেন্টরা পাস ফেল দেখছে, যারা এইসব দাঙ্গাবাজি করে ওরা মারপিট দেখছে, হ্যাঁ, কেউ সুখী দুঃখী দেখছে, তাই না? কেউ ভালো মন্দ দেখছে, কেউ কোনো পাপ পুণ্য দেখছে, স্বপ্নতে দেখছে। রাজা ভিখারি দেখছে, কি আমি রাজা হয়েছি,
পাশে ভিখারি গুলা হেঁটে যাচ্ছে, কি আমি ভিখারি হয়ে গেছি, রাজা যাচ্ছে। তো এই সমাধান করার জন্য আমি কটা হোম করেছি, কটা যজ্ঞ করেছি, খুব জ্ঞান এই জায়গাটা ধ্যান দেয়। এই স্বপ্নের এই অশান্তিগুলোকে নিবৃত্তি করার জন্য আমি কটা হোম করেছি, কটা যজ্ঞ করেছি, কটা অনুষ্ঠান করেছি? হ্যাঁ, কিচ্ছু করিনি, তাই না? এর বিকল্প আছে। এর যে বিকল্প কি বল, এই সমাধান কি, এই সমস্ত নানা রকম অশান্তির সমাধানটা কি? জাগ্রত, জেগে যাওয়া, তাই না? এটা তো একটা বাচ্চা ছেলেও বলবে নাকি? আর জাগ্রতের এই যে আমার সমস্যা, এটা জ্ঞানের হবে না। জাগ্রতের এই যে একটা সমস্যা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জন্ম, কখনো মৃত্যু, হ্যাঁ, বিভিন্ন তো সমস্যা হচ্ছে নাকি? শুধু তো তোদের চাকরি করেই তো সমস্যার নিবৃত্তি হচ্ছে না, সংশয় থেকেই যাচ্ছে। যখন চাকরি ছিল না তখন একরকম ছিল, যে চাকরিটা পেলে হয়তো অনেক রকম, এখন এই চাকরি পেয়ে দেখছি আবার নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। শারীরিক তো আছি, মৃত্যু তো আছি, ও তো আসছে কাছে। হ্যাঁ, তো এর সমাধানের জন্য আমরা পুজো করছি, যজ্ঞ করছি নাকি? কপিল মুনি তিনটা দুঃখের নিবৃত্তি, তিনটা দুঃখ বলে দিয়ে গেছে: আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। হ্যাঁ, কিছুতেই এই তিন দুঃখ থেকে নিবৃত্তি করতে পারবে না যতদিন ও আত্মজ্ঞান না করবে। কিন্তু আমরা এগুলো নিবৃত্তি করার জন্য কি করছি বল? যাগ করছি, যজ্ঞ করছি, পূজা করছি, জ্যোতিষ দেখাচ্ছি, তাবিজ কবজ করছি। হ্যাঁ, বাস্তবিক এর নিবৃত্তির একমাত্র সমাধান, নিবৃত্তি মানে সমাধান হচ্ছে সমাধি, মানে আত্মজ্ঞান। ও পথে যদি আমি না যাই, তো এ স্বপ্নের মতনই তুমি তোমার সেই যজ্ঞই করা হচ্ছে, যজ্ঞ করো, অমুক করো, তমুক করো, এতটুকু লাভ উঠবে না। স্বপ্নের সমাধান হচ্ছে জাগ্রত, আর এই জাগ্রতের সমাধান হচ্ছে বলো আত্মজ্ঞান বা সমাধি। সেই সমাধির প্রচেষ্টা তোমার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও যদি এখান থেকে তুমি বেরোতে না পারো, সেখানে তুমি যদি জাগতে না পারো, হ্যাঁ, এখানে নানা অনুষ্ঠান যে করছো, স্বপ্নে অনুষ্ঠান করেও কিন্তু তোমার ওখান থেকে তুমি রেহাই পেতে না। একটু ভাবো, তাহলে বুঝতে পারবে। এই স্বপ্নতে যদি আমরা স্বপ্নের অনুষ্ঠান করতে লাগতাম, সমস্যার সমাধান হতো। কেন হচ্ছে তোর স্বপ্ন, কল্পনা, তাই না? তা এখানে যে আমি অনুষ্ঠান করছি, যাগ করছি, যজ্ঞ করছি, পূজা করছি, জপ করছি, ধ্যান করছি, এখানে যা কিছু আমি করছি, এই তত্ত্বটা যদি আমার মাথাতে না থাকে, এই তত্ত্বজ্ঞান যদি আমি না করতে পারি, তো যত অনুষ্ঠানই করবে করুক, বলো মৃত্যু এবং জন্ম থেকেও কিন্তু রেহাই করতে এই সমস্যা এই একবার মাথায় গেঁথে নাও। বুঝতে পেরেছো তো? তাহলে বলো, তাহলে আমাকে এই এর বিকল্প কি? জাগ্রতের বিকল্প কি? স্বপ্নের বিকল্প হচ্ছে বলো জাগ্রত। আর জাগ্রতের সমাধান কিসে করবো বলো? বলো সমাধি বা আত্মজ্ঞান একই জিনিস। যদি আমি না করি, কোনো দিনই সম্ভব হবে না তুমি এখান থেকে নিবৃত্ত হবে। এ ভাওতাবাজি হবে, ঠকবাজি হবে। সেই জন্য প্রকৃত গুরু মার তোমাকে দেখাবে। আর তোমাকে যে গুরু যখন এগুলা বলবে না কি তুমি দেবো না, তুমি মানতেই চাইবে না। কেন মানতে চাইছো না? না, একবার এগুলো 100 করে নিয়েছি আমি। গুরুকে এই কথাগুলোই ঝুটা লাগবে। হ্যাঁ, অর্থাৎ তোমার কথাটা কি। আর একটা জিনিস নয়, যারা খুব বেশি এগুলো বোঝে, মানে সমাজদার লোককে বোঝানো খুব কঠিন। সমাজদার লোককে বোঝানো, একটা বাচ্চা ছেলেকে ইংরেজি শেখাতে বেশিক্ষণ সময় লাগবে, ও চটচট করে ধরে দেবে, কারণ ওর ভেতরে অন্য সমাজ নাই। কিন্তু যে সবকিছু বুঝে আছে, ওকে বোঝানো খুব কঠিন, মানে এই জন্য প্রচুর সময় লাগবে, কিন্তু বুঝে যাবে। কিন্তু ওর মধ্যে একটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে শ্রদ্ধাশীল। সেই জন্য কৃষ্ণ বলছে শ্রদ্ধাবান লবে দেগানো। হ্যাঁ, বুঝনে বালা লবে দেগানো বলেনি যে খুব সমাজদার লোক সে জ্ঞান লাভ করবে, তা বলেনি। কাকে বলেছে বল? হ্যাঁ, শ্রদ্ধাবান। হ্যাঁ, এর মধ্যে যদি শ্রদ্ধাশীলতা না থাকে,
নিজের বোঝাটাকে যদি ছেড়ে দিতে না পারে, গুরুর বোঝাতে যদি শ্রদ্ধাশীল হয়ে যায়, ও মুক্তি লাভ করবে।